রাধারানী বলেন তুলসী কাজ আমি গোবিন্দ সেবার লাগি একখানা মালা গেঁথেছি তুলসী এই মালা খানে গেঁথেছি কৃষ্ণ রাগ সুসাধে গোবিন্দ গলায় পড়াব বলে আমি কেমন এসেছি আমি ফুল তুলিতে এসেছি এবার তো গোবিন্দ বলেন তুলসী কি ফুল তুলছ এবার তুলসী বলেন হে গোবিন্দ আমি কি কৃষ্ণ বলে ফুল তুলি কৃষ্ণ বলে ফুল গোবিন্দ বলে তুলসী তুমি কৃষ্ণ বলে ফুল তুলছো হ্যাঁ ফুল তোলার জায়গা পেলে না আর ফুলের নামও পেলে না তুমি কৃষ্ণ বলে ফুল তুলছো শোনো তুমি যে ফুল তুলছো ওই যে যাও ওই ফুল বৃক্ষে তলা দিয়ে অনেক ঝরা ফুল পড়ে আছে ওই গোটা ঝরা ফুল যত খুশি কুড়াইয়ে নিয়ে তোমাদের ভালো দেবতার সেবায় তদুত্তরে তুলসী বলেন হে গোবিন্দ ওই ঝরা ফুলে হবে না ঝরা ফুলে হবে না ঝরে গেছে ঝরা ফুলে ফুলের বোটা ঝরে গেছে ফুলে আমাদের ভালো তা তুলসী বললেন হে গোবিন্দ এই যে আস্তে আস্তে এই রাধা কুণ্ডের তীরে গোবিন্দ তুমি এখন একা তাই তুমি ঝরা যখন তোমার রাধারানী এই রাধা কুণ্ডে এসে তোমার বামে যুগল হয়ে দাঁড়াবে তখন তুমি গোবিন্দ তুমি যদি তোমার রাধাকে পেতে চাও তাহলে কাজ করো তুমি রাধা কুণ্ডের তীরে থাকো আশা থাকে রাধা কুণ্ডের তীরে থাকো
হরে কৃষ্ণ। বৈষ্ণবকে শিরোধার বলেন তুমি যদি তোমার আসতে রাধারানীকে পেতে থাকার কাজ করো, তুমি রাধা কুণ্ডের তীরে থাকো, রাধা কুণ্ডের তীরে বসে এক মনে এক ধ্যানে রাধা নাম জপতে থাকো। যত রাধা নাম জপ করবে তত তাড়াতাড়ি তোমার এমন সময় বলতে পারি না, এমন সময় সে রায় অর্পিত ফোলা কৃষ্ণ বলরাগ সোনা গাথা মালা তুলসী কি করেন নিজ হস্তে গোবিন্দ বলে করিয়ে দিল মালা কৃষ্ণ বলে পড়াই দিল। গোবিন্দ অধরে সেবা এখানে তুলসী আর গোবিন্দের ভজন হল, তুলসী গোবিন্দের রাধারানীও গোবিন্দের প্রিয় সখী আর রাধারানী হল গোবিন্দের কৃষ্ণ প্রিয়া সখী। রাধারানী প্রিয়া আর তুলসী প্রিয় দুজনেই গোবিন্দ। এবার তুলসী গোবিন্দ সেবা দিয়ে গোবিন্দ সংবাদ নিয়ে রাধারানীর কাছে ফিরে যাচ্ছে। এমন সময় গোবিন্দ বলি আরে দাদা দাদা এই নাও প্রসাদী মালা। আমার বড় এই আমার প্রসাদী মালা সেবার মালা নিয়ে গিয়ে তুমি আমার রাধারানীকে সেবা দিবে, তবে আস্তে তবেই রাধারানী বুঝতে পারবে তুলসী তুমি আমার কাছে এসেছিলে। এই বলে গোবিন্দ তার সেবা করা প্রসাদী মালা তুলসীর হস্তে দিলেন। এবার তুলসী মনের আনন্দে নৃত্য করতে করতে রাধারানীর কাছে ফিরে দিল। তুলসী যা হরিবল হরিবল ঠমকে ঠমকে
তাহলে এই বাতিনি